কিন্তু একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে, উনি বিএনপিকে কোট করে বলেছেন যে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এটা তো ক্লিয়ার। আমরাও দাবি করি নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আজকে জাতির একটি গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনাদের সামনে আজকের দিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে এসেছি। সম্প্রতি বিএনপির মতো জামায়াতে ইসলামীও চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। এছাড়াও তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হলে তা বেশি হয়ে যাবে। তিনি বলেন, সম্প্রতি দেখা গেছে বিএনপি বলছে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরাও চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থেকে আমাদের সবাইকে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে। এর আগে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের আওয়ামী লীগ নিয়ে করা মন্তব্যকে ঘিরে তুমুল হইচই পড়ে। তিনি তার এক বক্তব্যে বলেন, তাদেরকে আওয়ামী লীগ বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য। উল্লেখ্য, 5ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে দলটিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ ঘুরে ফিরে এলেও বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি কূটনৈতিক চাপের কথাও শোনা যাচ্ছে।